আবারও নতুনভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ করতে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি এই সীমান্তবর্তী যে এলাকা রয়েছে, এলাকা থেকেও আমরা খোঁজখবর নিয়েছি। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে প্রায় 15 থেকে মাসখানেকের মধ্যে অন্তত 1 লক্ষ মতো নতুন রোহিঙ্গা আবারও আমাদের কুতুবালং এই যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে এখানে কিন্তু অনুপ্রবেশ করেছে। আমরা যতটুকু আমরা জানতে পেরেছি সীমান্তবর্তী এলাকার মধ্যে কিছু রোহিঙ্গা এবং স্থানীয় কিছু দুষ্কৃতিকারী দালালদের দৌরত্ব দালালদেরকে ম্যানেজ করে প্রতিটি নতুন রোহিঙ্গাদের কাছ থেকে 5 থেকে 10,000 টাকা নিয়েই এভাবে নতুন রোহিঙ্গা অনুপ্রবেশ করাচ্ছে একটি কুচুকুরি মহল। তো এখানকার যে স্থানীয় যে রোহিঙ্গা যারা রয়েছে কুতুবালং বাজারে এবং কুতুবালংয়ের মরাগাছতলা কুতুবালং থেকে শুরু করে যে আগের যে পুরাতন রোহিঙ্গাগুলো রয়েছে তাদেরও একমাত্র দাবি হচ্ছে এখানে যদি আরও যদি নতুনভাবে রোহিঙ্গা যদি অনুপ্রবেশ করে তাহলে বর্তমানে তারা যে অবস্থানে যেভাবে খাওয়া দাওয়া এবং বাসস্থান যে তারা বসবাস করছে তাদেরও কিন্তু অনেকটাই কিন্তু কষ্ট হচ্ছে। আর সুতরাং এদিকে অন্যদিকে আর যে নতুন রোহিঙ্গা যদি এভাবে যদি অনুপ্রবেশ যদি কোনো কারণে যদি বন্ধ না হয় তাহলে স্থানীয় যারা রয়েছে স্থানীয়দেরও কিন্তু অনেকটাই কিন্তু কষ্ট হচ্ছে। বিশেষ করে এখানে তো আপনারা অবশ্যই জানেন প্রতিনিয়ত প্রতিদিন এখানে কিছু সন্ত্রাসী গোষ্ঠী এখানে রোহিঙ্গা ক্যাম্পকে অরাজকতা কিন্তু সৃষ্টি করেছে। স্থানীয় যে সাধারণ যে রোহিঙ্গা যারা রয়েছে তাদেরও একমাত্র জোর দাবি হচ্ছে নতুন রোহিঙ্গা অনুপ্রবেশের সাথে সাথেই কিছু সন্ত্রাসী রোহিঙ্গা গোষ্ঠী কিন্তু এখানে কিন্তু অনুপ্রবেশ করছে এমনটাই কিন্তু দাবি করছেন স্থানীয় এবং এখানে যে বর্তমান যে রোহিঙ্গা আছে তারা। এদিকে প্রশাসনের জোর দাবি হচ্ছে সীমান্তবর্তী এলাকার মধ্যে বিজিবি কোস্ট গার্ড থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে যাতে করে কোনো নতুন রোহিঙ্গা অনুপ্রবেশ করতে না পারে। আর এদিকে কুতুবালং বাজার সহ উকিয়া যে এলাকার লোকজন রয়েছে উকিয়াবাসীর এই জোর দাবি হচ্ছে এই আবারও কোনো ধরনের নতুন রোহিঙ্গা যেন অনুপ্রবেশ করতে না পারে সেদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন অত্যন্ত সজাগ থাকেন। এ পর্যন্ত দিদারুল আলম জিসান, গ্লোবাল টেলিভিশন, উকিয়ার কুতুবালং বাজার থেকে, উকিয়া কক্সবাজার।